গাইস যাই হোক ভিডিওটা কেটে গেছে। তা তোমরা শশাটা কি করবে বলো তো? এতটা শশা তোমরা ভালো করে ঘষবে, ঠিক আছে? 17 মিনিট যেহেতু এটা লাগিয়েছিলাম, বুঝতে পারলে 17 মিনিট হয়ে গেছিলো। হ্যাঁ, এখন আর কয় মিনিট রাখবো সেই হিসাবটাই আমি করতে পারবো কি করে কে জানে। যাই হোক, ওটা ওই ভিডিওটা তোমরা ফার্স্ট পার্টে পেয়ে যাবে, এটা সেকেন্ড পার্ট করলাম, ঠিক আছে? তো তোমরা এই শশা যদি ডেলি তোমরা রোদ থেকে আসবে যখন, তারপরে কিচ্ছু করতে হবে না, শশা কেটে শুধু ঘষবে, হালকা 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 করে ঘষবে। ঘষার পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, ঠিক আছে? ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, ধোয়ার পরে তোমাদের যে একটা স্কিন পাবে, ওই স্কিনটা আর ফিরে পাবে না। হ্যাঁ হয়েছে, এবার পরেরটা করো, ঠিক আছে? বুঝতে পারছো? মানে এর চাইতে আর ভালো কিছু সস্তার আমি জানি না। আর আমার যেহেতু ঘরের ইনগ্রিডিয়েন্টস বলতে এই শশা আমি অ্যাপ্লাই করি যখনই রোদে যাই, রোদ থেকে এসে এইটা দিয়েই আমি, মোটমাট কথা, যে কোনো একটা ফেস ওয়াশ ইউজ করবে তোমরা, যেটা করো, যেটা তোমাদের ভালো লাগে সেই ফেস ওয়াশটা ইউজ করো। সেই ফেস ওয়াশটা ইউজ করে তোমরা তারপর করবে কি, এই শশাটা ঘষতে থাকবে, ঠিক আছে? শশাটা ঘষবে, এই গলা অবধি ঘষো, ঘাড় অবধি ঘষো, পিঠ অবধি ঘষো, হাতে ঘষো, এইখানে ঘষো শশা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ডেইলি যদি করতে পারো না 6 মাস, তোমরা নিজেরাই বলবে যে না, একটা স্কিন পাওয়া গেছে, বুঝেছো? আমি যখনই করি ওই শশাই ঘষতে থাকি, শশাটা বেশি ভালো যায়। তো শশা করতে পারি। আর সব থেকে ভালো হয় যেটা, মুসম্বির জুস খাও, মুসম্বির জুস খেলে স্কিনটাও ভালো হয়। আর একটা জিনিস বলবো, বেদানার যে রস হয়, বেদানার রস তোমরা খাও, স্কিনটাকে টান টান রাখে। আমাকে অনেকে জিজ্ঞেস করে তোমার স্কিনটা ঝুলে যায়নি, কুচকায়নি কেন? আমি বলবো যে তোমরা হচ্ছে গিয়ে বেদানার জুসটা খাবে এভরিডে। দুপুরবেলায় ভাত টাত খাওয়া দাওয়ার পর 1 কাপ করে যদি বেদানার রস খাও, এর চাইতে আর ভালো কিছু নেই স্কিনে, আমার মনে হয়, ঠিক আছে? অনেকে জিজ্ঞেস করে তুমি কি স্কিনে বুটক্স করো? আমি দেখো বুটক্স করি না, সত্যি বলে আমার এখনো পর্যন্ত বুটক্স করিনি। যে তোমাদেরকে ভিডিও দেবো বুটক্স করলে নিশ্চয়ই আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিতাম যে আমি বুটক্স ট্রিটমেন্ট নিচ্ছি। বাট আমার এগুলো কিন্তু কোনো বুটক্স ট্রিটমেন্ট নয়, এগুলো কোনো কিছু আমার ট্রিটমেন্ট নেওয়া নেই, ঠিক আছে? এগুলো আমার ন্যাচারাল, এই সব মেখে ঠেকেই আমার ন্যাচারাল হয়েছে, বুঝতে পারছো? সব মেখেই আমার ন্যাচারাল হয়েছে। তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ট্রিকগুলো ফলো করো। আর কিছু না, ভাত টাত খাওয়ার পর ডেলি 1 কাপ করে বেদানার রস খেও, আর তোমরা অটোমেটিক বুঝতে পারবে। আর যার বাড়িতে অত ফেসিয়ালের পয়সা নেই, হ্যাঁ, সবার তো সমান হয় না, কাউকে কিন্তু আমি ছোট করে কথা বলছি না, তোমরা ভেবো না আমি ছোট করে কথা বলছি। কারণ অনেকের তো অনেক রকম ব্যাপার থাকে, অনেক সমস্যা থাকে, তার জন্য বলবো এই শশা কেটে মুখের মধ্যে করতে পারো। তারপর যেটা হয়, আলুটাকে গ্রেট করে নিয়ে সেটাকে ভালো করে ডেলি করতে হবে, ঠিক আছে? সেই প্যাকটা মানে তোমার ডেলি করতে হবে, ডেলি করতে হবে, ডেলি ঘষতে হবে, ঠিক আছে? ওগুলো হালকা হাতে নিয়ে এরকম ঘষলে, আমাদের চালের গুঁড়োও দিয়ে দিতে পারো, প্যাক তৈরি করে তোমরা ঘষতে পারো। আমি দিচ্ছি তোমাদেরকে ভিডিও যখন দেবো, ওই চালের গুঁড়ো এটার প্যাক, যে আমি ফেসিয়াল করার পর দিন আমি কি ইউজ করি, মানে ফেসিয়াল করার পর 3 দিন অন্তত পক্ষে আমি বলবো, আমি যে শশা, আলু আর চালের যে গুঁড়ো হয়, আতপ চালের গুঁড়ো দিয়ে আমি একটা প্যাক তৈরি করে রাখি, সেটা ফ্রিজে রাখতে পারো তোমরা 3 দিন। যখনই মুখ ধোয়ার হবে ওইটাকে লাগিয়ে হালকা স্ক্রাব করে তোমরা মুখটাকে ধুয়ে নেবে। এত গ্লো পাবে, এর চাইতে আর গ্লো কিছু হয় না। তার মধ্যে বেসন দিয়ে নেবে। আমি আগে ফেসিয়ালের ভিডিওটা দিয়ে নিই, আমি আগে ব্লিচের ভিডিওটা দিয়ে নিই,
তারপর তোমাদেরকে আমি যে ফেসিয়াল করার পর 3 দিন কি করবে, 3 দিন কি করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বুঝতে পারলে? 3 দিন দেখিয়ে দেবো যে 3 দিন ফেসিয়ালটাকে তোমরা ধরে রাখার টিপসটা নাও। ফেসিয়াল রাখার, হ্যাঁ ফেসিয়াল করলে হয় না, ফেসিয়ালের ধরে রাখার টিপসটা করতে হবে তোমাদের, টিপস, বুঝতে পারছো? টিপসটা করতে হবে, বুঝতে পারছো? টিপসটা তোমরা ধরে রাখবে, মানে ফেসিয়ালটাকে আরও যাতে ব্রাইট হয়, আরও যাতে গ্লো করে, স্কিনটা চকচক চকচক করে। 3 দিনের জন্য আমি একটা প্যাক তৈরি করব, ঠিক আছে? সেটা ফলেরও হতে পারে, ওর মধ্যে বেসনও দিয়ে দিতে পারো, আটাও দিয়ে দিতে পারো, নারকেল তেলও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওটা দিয়ে জাস্ট মুখটাকে রাফ করে নিলে, বা কাঁচা দুধ, আমি ওই প্যাকটা বানিয়ে তোমাদের লাগিয়ে ভালো করে দেখাবো, লাগিয়ে, বুঝতে পারছো? লাগিয়ে আমি ভালো করে তোমাদেরকে দেখাবো, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। আগেরটাই যাই হোক 17 মিনিট হয়ে গেছিলো, হ্যাঁ, মানে আর 2-3 মিনিট হয়তো রাখবো এটা, তারপর আমি মুখটাকে ক্লিন করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে আমার স্কিনটা। তো অনেকেই আমার ভিডিও দেখো, তোমরা ভিডিও পছন্দ করছো, ভালো লাগছে, ঠিক আছে? আর এখান থেকে আমি দেখছি তোমাদেরকে কটা ফেসিয়ালটার পার্টটা আমি দিতে পারি, কেন ব্লিজের পার্টই দুটো হয়ে গেল, ঠিক আছে? কারণ ফেসিয়ালের পার্টটাও দেব, মানে আমি ভাবছি মুখটাকে ক্লিন করে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপর দেখা যাক কেমন লাগে, কেমন গ্লো করে, চকচক করে, কি করে না করে, ঠিক আছে? আমি পুছে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? 7 মিনিট হয়ে গেল, 7 আর এদিকে 7, বুঝতে পারছো? তোমরা স্কিনটাকে তোমরা কিরম গ্লো মানে গ্লো করবে, চকচক করবে, হোয়াইটনিং কীরকম কি তোমরা এখনই রেজাল্টটা আমার দেখতে পারবে আর কি, কতটা কি পরিষ্কার হলো না হলো, হ্যাঁ, বুঝতে পারছো? তা আমি এখন এটাকে এখন রিমুভ করব, তো চলো তোমাদের সাথে সাথে আমি রিমুভ করি, ঠিক আছে? আমি আর ফোনটা রেখে গেলাম না ওয়াশরুমে, ফোনটা হাতে নিয়েই যাচ্ছি, রিমুভ করব, তো দাঁড়াও 1 মিনিট। কি বলো তো, মানে দেখি কি হয়। একটা গামছায় ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে আমি তুলছি। দেখা যাচ্ছে কতটা কি গ্লো।
দেখো গ্লোটা দেখেছো, গ্লো করছে, মানে স্কিনটা কতটা নোংরা হয়েছিল। দেখো বুঝতে পারছো? তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। বাড়িতে যদি আইস কিউব থাকে একটু ঘষে নেবে এরকম। এই দেখো, আমার তো বেশ ভালোই লাগে। এই দেখো, যত আইস থাকবে না এক বাটি আইস করে নেবে, আইস করে নিয়ে এরকম ক্লিন করার পর মুখটাকে ধোবে, বুঝতে পারছো? মুখটাকে ধোবে, তারপর যা চকচক করবে, মানে দেখো, আমাকে দেখো কেমন লাগছে, জাস্ট জানিও, ঠিক আছে? কেমন লাগছে বলো। আমি আবার যাচ্ছি ঘরে। ঘরে চলে এলাম। বুঝতে পারছো? তোমরাই বলো। এবার কি করবে? এগুলোকে তোমরা দেখবে, এগুলো তোলার জন্যে রিমুভ করার জন্যে সব কিছু পাওয়া যায়, তোমরা ওগুলো দিয়ে তুলে নিও। আমি যতটুকু পারলাম হাতের সাহায্য করলাম। কারণ কি বলো তো, আমার এখানে যেহেতু ব্যথা আছে, আমি ওই জন্য আমি আর প্রেশার ক্রিয়েট করলাম না। তোমরাই বলো। এবার স্কিনটা দেখো, দেখেছো? দেখো আমার স্কিন কেমন, অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে যে আমি ইয়েটা করার পর কেমন লাগছে আমাকে। তো অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? এদিকে আবার পায়ের এটা তুলে নিচ্ছি। পাটা ধুতাম বাথরুমে গিয়ে, তা ধোবো ভেবেছি, পা না ধুলে হবে না, বুঝতে পারছো? পাটাও চকচক চকচক করছে, বুঝতে পারছো? পায়ের ভিডিওটা ওইভাবে দেওয়াটা ঠিক না, তাই না? সরি, ক্ষমা করে দিও, অনেকে আছে ভিডিওটা দেখবে, ক্ষমা করে দিও। তো দেখো কেমন লাগছে তাহলে। স্কিনটা ট্যানটা রিমুভ হয়েছে? অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটাকেও স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর খুব ভালো লাগছে তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করছি তখনই তোমরা আমার ভিডিওগুলো দেখছো। আমি এটা পাবো আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি ভিডিও পোস্ট করব, অথচ আমার ভিডিও এত লোকে দেখবে, এত ভালোবাসা দেবে। কখনো ভাবিনি গো, কখনো ভাবিনি। এটা নিজের জন্য কোনোদিনও আমি ভাবিনি যে আমাকে এত ভিউজ দেবে। মানে আমার আগে আর একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেই পরিপ্রেক্ষিতেই তোমাদেরকে বলছি, মানে সেখানেও আমাকে এত পছন্দ করে, প্লাস আবার তোমাকে কি বলবো, এই ইউটিউবটাতেও আমি ভিডিও দেব, সেখানেও আমাকে এত পছন্দ করছে, মানে আমি ভাবতে পারছি না গো। আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমরা, থ্যাংক ইউ সো মাচ গো। আর তোমাদের পাশে আমি সব সময় থাকবো, এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আর তোমরা অবশ্যই জানিও আমার এই তোমার কি বলে, যেহেতু আমি ব্লিচ করেছি, ফেম করেছি, তো এটার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
আর যে যেখান থেকে দেখবে অবশ্যই বলো দিদি আমি অমুক জায়গা থেকে দেখছি, বোন অমুক জায়গা থেকে দেখছি, এই কথাটা বলো, উল্লেখ করো। কেন বলো তো? তাহলে কি আমার জায়গার নাম বললে আমার মনে থাকে। আর জায়গার নাম বললে না, কি কোথা থেকে, যেমন ফেসবুকে আমি তোমার সাথে কথা বলছিলাম, তুমি এত ঘ্যাম নিচ্ছ কেন, নিচ্ছ কেন? আরে বাবা, আমি জানবো কি করে তুমি কোথা থেকে কথা বলছো, কে বলছো না বলছো? হাজার একটা আমাকে কমেন্ট করে যাচ্ছে, হাজার একজন আমাকে ফেসবুকে SMS করে যাচ্ছে, হাজার একটা আমি রিপ্লাই কি করে সম্ভব আমার? এখন জায়গার নাম বললে আমার সেগুলো একটু মনে থাকে, কারণ কি অমুক জায়গা থেকে করেছে, হ্যাঁ ও তো আমাকে বলেছিল, পট করে মনেটা হয়। কিন্তু ফেসবুকে ভিডিও পোস্ট করলেই বলবে আমি, আমার সাথে কথা বলো না কেন, তোমার এত বিজি থাকো, তুমি কথা বলো না, রিপ্লাই করো না, খুব ঘ্যাম তোমার, মানে এই কথাগুলো আসে। আমি ভাবি আমার ঘ্যাম কেন? হ্যাঁ, তোমরা কি এরকম কথা আমাকে কেন বলো বলো? আরে আমিও তো তোমাদের যে রিপ্লাই করব, তোমরা তো আমার সব থেকে বড় কথা তো বলোই না যে কোথা থেকে বলছো, তাই না? ভুলভাল জায়গার নাম বলবে, ঠিকঠাক তো যে কেউ জায়গার নামটা বলো না। ঠিকঠাকভাবে বললে কি হয় যে না ওই অমুক জন বলেছিল আমাকে, হ্যাঁ আমার কমেন্টটা মনে আছে, আমার রিপ্লাইটা আমি দিতে ভুলে গেছি, হ্যাঁ সেইভাবে আমি কথোপকথন করে একটা কথা তৈরি করতে পারি। কিন্তু এরকমভাবে শর্ট করে আমি তোমার ভিডিও দেখি, হ্যাঁ তোমাকে এত সাবস্ক্রাইবার থেকে আমি তোমার ভিডিও দেখে যাচ্ছি, তোমাকে দেখে যাচ্ছি, তুমি ভিডিও করছো, করছো, আমাদের রিপ্লাই করছো না, তোমার কি ঘ্যাম হ্যান ত্যান, এইসব কথাবার্তা উল্টো পাল্টা। আমি বলছি উল্টো পাল্টা কথা আমাকে বলো না, বাট কোথা থেকে বলছো সেইটা মেনশন করো, যাতে আমি তোমাদেরকে নিয়ে ভিডিওতে বলতে পারি যে আমার ভিডিও মুখ জায়গা থেকে দেখছেন ইনি ভীষণ আমার অল্প সাবস্ক্রাইবার থেকে দেখে, তো আমার খুব ভালো লাগছে, তাহলে আমি কি নামটা মনে করে গেস করে বলতে পারি, তাই না? তো উল্টোপাল্টাভাবে আমি ভিডিও করি না, আমি কারোর জন্য ভিডিও করি না। আমি নিজে এসছি ইউটিউব চ্যানেলে, নিজে ফেসবুক চ্যানেল করেছি, নিজের মন মতন নিজে করেছি, ঠিক আছে? প্রফেশনাল যেটা হয় সেটা আমি করেছি। আমি যেরকমভাবে লাইফস্টাইলে চলি সব কিছু তো সবাই দেখছি পছন্দ করছো, তাই না? হ্যাঁ, আর কিছু মানুষগুলোকে আমি বাদ দিলাম যারা অপছন্দ করে বা দেখতে চায় না, তাদের নিয়ে আমি কোনো ভিডিওই করলাম না। কিন্তু আরে আমি দেখো আগে আমি এত বছর ধরে ভিডিও করছি, কারোর সাথে অতটা আমার ভিডিও কলেও আসার আমার টাইম হবে না। আমি ভিডিও কলে একদম পছন্দই করি না যে আমি ভিডিও কলে আসবো তোমাদের সাথে কথাবার্তা বলবো, আমার সেটা হয় না। আমি নিজে যেরকম ভিডিও পারি, যেরকম কথা বলতে পারি, সেরকমভাবে আমি কথা বলি। যেরকম ঘরের মেয়ে কথা বলে, ঘরে থাকে, যেরকম কথা বলে সেরকমভাবেই লাইফস্টাইলে ভিডিও করি, সেরকমভাবেই ভিডিও করছি, সেরকমভাবেই রিলস করছি, সেরকমভাবেই ভিডিও দিচ্ছি। তাও আমি আগের মতন ভিডিও দিতে পারি না, বুঝতে পারছে? আগে যেরকম ভিডিও দেবো সেরকম আমি দিতে পারি না, বুঝলে তো? হ্যাঁ, আগে দিতে পারি না। এবার তোমরা একটু আমাকে আশীর্বাদ করো, মানে ভগবানকে বলো যে আমি যেন অনেকগুলো করে ভিডিও তোমাদেরকে পোস্ট করতে পারি, দিতে পারি, তাহলে কি আমার ভালো লাগে, তাই না বলো? তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।